হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে মুড়ি দিয়ে ডিম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বাদাম, কাঁচা কাঁচা বাদাম নিয়ে আজকে মুড়ি ভেজে আজকের একটা রেসিপি তৈরি করব। আর সেই ডিম দিয়ে মুড়ি ভাজা, মশলাকারি মুড়ি, তারই আজকে রেসিপি তৈরি করব। আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখবেন, এই মুড়ির মুড়ি এতটা সুন্দর হয় মুড়ি দিয়ে ডিম দিয়ে। আমরা তো সবসময় চানাচুর টানাচুর দিয়ে অনেক কিছু দিয়ে মাখাই, কিন্তু আজকে আমি একটা সম্পূর্ণ আলাদা রকমভাবে মুড়িটা মাখাবো। মুড়িটাকে ভেজে নিয়ে করবো। মুড়ি তো অলরেডি ভাজাই আছে, মুড়িটা নিয়ে নিয়েছি। এটাকে তেলে পেঁয়াজ দিয়ে ভেজে একটা রেসিপি তৈরি করব। খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মুড়ি, এখানে নিয়েছি 100 গ্রামের মতন বাদাম, এখানে নিয়েছি 3খানা পেঁয়াজ, আর হাফ ক্যাপসিকাম নিয়েছি, একটা ডিম, 2টো টমেটো, আর তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো তেল, 2 চামচের মতন তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি বাদামগুলো দিয়ে দিলাম, বাদামটাকে ভেজে নেব। বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাদামটা ফেটে যাচ্ছে, তার মানে তেলটা খুব গরম ছিল, বাদামটা ভাজা হয়ে গেছে। মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, নিয়ে এখানে আমি 3খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, 3খানা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। বাদাম আর পেঁয়াজটা ভালো করে আবারও একটু ভেজে নেব। 3খানা কাঁচা লঙ্কা কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা হাফ ক্যাপসিকাম, আর এখানে দিয়ে দেব 2টো টমেটো কুচি। সবগুলো উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো আর বাদাম দেওয়া আছে, সবগুলো কিন্তু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে আবার একটু তেল দিয়ে দেব, 1 চামচের মতন তেল দিয়ে দেব। এখানে যে একটা ডিম রেখেছি বন্ধুরা, ডিমটাকে আমি ফাটিয়ে মাঝখানে দিয়ে দেব। অল্প করে একটু হলুদ গুঁড়ো, জাস্ট অল্প করে দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচের মতন লবণ, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন চাট মশলা দিয়ে ডিমটাকে এবার মাঝখান থেকে এরকম নেড়ে ডিমটাকে একদম ঝুড়ি করে ভেজে নেব। ডিমটা কিন্তু এর সঙ্গে মিশে যাবে। এই যেখানে বাদাম, ক্যাপসিকাম, সব রকম টমেটো দেওয়া আছে, এর সঙ্গে কিন্তু সব একসঙ্গে ভেজে নেব। এটা জাস্ট 5 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি মুড়ি দিয়ে রেসিপিটা তৈরি করছি, তার জন্য এখানে 1 বাটি মুড়ি নিয়েছিলাম, মুড়িটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মুড়িটা দিয়ে এর সঙ্গে কিন্তু আমি ভেজে নেব। এইভাবে একদিন মুড়ি ভেজে খেয়ে দেখবেন বন্ধুরা, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এটা এত সুন্দর লাগে। আর সব সময় আমরা চানাচুর দিয়ে মুড়ি খেতে খেতে তো বোর হয়ে যাই বন্ধুরা, মুখের স্বাদ পাল্টানোর জন্য এইভাবে একদিন বানাবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো মিনিট 5 মতন আমি এই সব কিছু দিয়ে মুড়িটাকে ভালো করে ভেজে নেব। মুড়ি মাখা হয়ে গেছে ডিম ক্যাপসিকাম দিয়ে। এবার আমি মুড়িটাকে নামিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে কিন্তু নামিয়ে নেব মুড়িটাকে। দেখুন
দেখুন, একদম মশলা দিয়ে মুড়ি মাখানো। আর এইভাবে যদি মুড়ি মাখিয়ে একবার খান না বন্ধুরা, কিন্তু সন্ধ্যাবেলায় অন্য কোনো আর টিফিনের কোনো প্রয়োজন হবে না। মনে হবে এই মুড়ি মাখাটাই খাই। আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মুড়ি মাখাটা হয়ে যায়। তো আজকে এই মুড়ি মাখা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? মুড়ি মাখা বলতে পারো, মুড়ি ভাজা বলতে পারো। ডিম, ক্যাপসিকাম, চিনেবাদাম দিয়ে মুড়ি ভাজা। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা? অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।